স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যেমন, সে তো বলে আমি কোম্পানি না, তাকে তো শেয়ার বাজারে আনার কোনো কারো ক্ষমতা নেই। সে একটা ব্রাঞ্চ, বাংলাদেশের লিখছে বাংলাদেশ ব্রাঞ্চেস, এটা আরেকটা স্ক্যাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যে কাজটা বাংলাদেশে করছে এটা আরেকটা টোটাল ডিসেপশন। সে বাংলাদেশে কোম্পানি হিসাবে রেজিস্টার করবে না, কিন্তু সে প্রফিট নিয়ে যাচ্ছে 3,500 কোটি টাকা। সে তো 1%ও শেয়ার বাজারে আসে নাই। মেটলাইফ আলিকো, ও মেটলাইফ সিমিলার, সে বলে আমি কোম্পানি হিসেবে রেজিস্টার করবো না। মেটলাইফ কোম্পানি কি মেবি কোম্পানি। তো এদেরকে আপনি এই সুবিধাগুলো দেওয়ার কোনো মানে হয় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার দেশের ব্যাংক সমস্ত বার্ডেনগুলো সে নিচ্ছে, সমস্ত আপনার ছেলে মেয়েদেরকে চাকরি তারা দিচ্ছে, ইভেন কৃষি ব্যাংক, তাই না, ইভেন গ্রামীণ ব্যাংক, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে যারা চাকরি দিচ্ছে, কিন্তু সুযোগ সুবিধা তাদের জন্য নেই। তাদের হেডকোয়ার্টারে তারা মানে চা নাস্তা খাওয়ার পরিমাণ টাকা নেই। আর স্ট্যান্ড চার্জ 6টা 7টা ব্রাঞ্চ দিয়ে 3,500 কোটি টাকা নিচ্ছে। আপনার কিছু ট্যাক্স দিচ্ছে হয়তো, তাদেরকে আপনি কিভাবে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্টিং আনতে পারবেন? অফকোর্স মেটলাইফ আর স্ট্যান্ডার্ড চার্টার আমি মনে করি জরুরি ভিত্তিতে তাদেরকে স্টক মার্কেটে আনা এবং তাদেরকে কোম্পানি হিসাবে দ্যাট ইউ মাস্ট রেজিস্টার ইন আওয়ার কান্ট্রি অ্যাজ এ কোম্পানি। তাদের দেশে গেলে আমরা যে সুবিধা পাই, আমাদের দেশেও তাকে সেই সুবিধা বা তার চেয়ে একটু বাড়তি সুবিধা আমি দিতে রাজি আছি। কিন্তু এখানে বাংলাদেশকে মানে সাধারণ মানুষের, দেখুন সবচেয়ে ভালো ডিপোজিটার, ভালো ভালো রিটায়ার্ড মানে সিভিল সার্ভেন্টস, বিশেষ করে যারা বিদেশ থেকে এসছেন, বড় বড় ডাক্তার, অভিজাত পরিবারগুলো, তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড, তারা হংকং, সাংহাই, এইচএসবিসির দিকে, এইচএসবিসি এখন তো আর রিটেল বোধহয় করছে না, তারা এই ব্যাংকের কাছে যাচ্ছে। তারা তো আমার পূবালী ব্যাংকে আসবে না। তাদের সেভিংসটা যদি আমি পূবালী ব্যাংকে পেতাম, তাই না, তাহলে আমার নিশ্চিন্তে আমি জানতাম, বা তাদের কাউকে যদি লোন দিতে পারতাম। সো স্ট্যান্ডার্ড চার্টার্ড cost of funds is like 1.3%. সে তার মানে সে কোটি কোটি টাকা আপনার রাখছে, আপনাকে 1 টাকাও সে সুদ দিচ্ছে না ডিপোজিটের উপর। তো আমরা এই ডিপোজিটটা আমাদের অন্য ব্যাংকগুলোতে, আর ভালো ব্যাংক ঠিক আছে, আমাদের একেবারে যেটা জনতা ব্যাংক ধরুন এই মুহূর্তে খারাপ, সেখানে না যাও, আমাদের অন্যান্য ব্যাংকে, তোমার পছন্দের অন্য ব্যাংকে আসো, তাই না? তো এটা তো আমি জোর করে আনতে পারবো না, আর আমি চাই না বিদেশি বিনিয়োগ দেশ থেকে চলে যাক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইজ ওয়েলকাম। আমার নিজের সিস্টার ইউজ টু ওয়ার্ক দেয়ার, তাই না? আমাদের এখনও বন্ধু বান্ধব সেখানে বড় বড় পজিশন আছে, আমাদের স্টুডেন্টরা 2-4 জন চাকরি, আর ওরা তো এমপ্লয়মেন্ট জেনারেট করে না। স্ট্যান্ডার্ড চার্টার্ড বছরে 5 জনও নেয় কিনা আমার সন্দেহ আছে, তাই না? প্রফিট নিয়ে যাচ্ছে আমার মানে সোনালী ব্যাংকের চেয়ে 10 গুণ। সোনালী ব্যাংক পুরোটা মিলে যা প্রফিট করে তার 10 গুণ প্রফিট করে স্ট্যান্ডার্ড চার্টার্ড, একটা ব্রাঞ্চ 10 গুণ করে একটা ব্রাঞ্চ। তো তাহলে আমার এমপ্লয়মেন্ট জেনারেশনে কি হবে? আমার তো তরুণ তরুণীদের চাকরি দরকার, তাই না? এভাবে আমাদেরকে লুটপাট করে লুট করে নিয়ে যাচ্ছে কেউ। আমাদের কিছু দেশি লুটেরা আছে, কিছু বিদেশি লুটেরা আছে, কিছু সেনা কর্মকর্তা পরে ব্যবসার নাম করে লুট করছেন, কিছু সরকারি কর্মকর্তা, কিছু অধ্যাপকও আমরা ইত্যাদি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ছি। আমাদের দুর্নীতি দমন কমিশন, আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি দমন করতে না পারে তাহলে তাকে অ্যাবলিশ করে দাও। এটাকে মানুষকে হয়রানির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না দিও না। এদের উচিত হবে দেশে তারা আসলে তাদের কি স্ট্র্যাটেজি, তারা কিভাবে দুর্নীতিবাজ ধরে, তারা এই বছর কতজনকে ধরতে পেরেছে, কোন মানে তারা দুর্নীতি দমনে তাদের কৌশল কি, সেটা জনসমক্ষে প্রকাশ করা। বছরে একবার হলো তারা মানে প্রেস কনফারেন্স করুক যে দিস ইজ হোয়াট ইউ ডু, তাই না? আমরা তাদেরকে এবং আমাদের সাকসেস গত 10 বছরে এটা হচ্ছে আমাদের সফলতা।